বন্ধুরা পিঠেগুলো দেখুন খুব কিন্তু নরম হয়েছে। এটা কিন্তু চাল দিয়ে বানালে কিন্তু এতটা নরম হবে না, শক্ত টাইপের হবে। এই সুজি দিয়ে বানানো পিঠে তো খুব সুন্দর নরম, একদম তুলতুলে হয়েছে। আর ভেতর পর্যন্তও কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা ভাজা হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে মাত্র 10 টাকার একটি সুজির প্যাকেট দিয়ে দারুণ স্বাদের পিঠের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এখন তো বর্ষাকালে, এই বর্ষাকালে যে কোনো পিঠে তেলে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পিঠেটা তৈরি করি। বন্ধুরা দেখুন, এই যে আমাদের বাড়ির সামনের এই জমিটাতে দেখুন দোপাটি চারা বসানো হয়েছে। এই দেখুন একদম ছোট ছোট চারা, কালকে বিকেলবেলায় কিন্তু এই চারাগুলো বসানো হয়েছে। আর এই চারাগুলো বড় হয়ে ফুল হবে পুজোর সময়। পুজোর সময় ফুলের প্রচুর দাম হয়, তো সেই জন্য এই সময় লাগানো হয়েছে। এই দেখুন চারাগুলো দেখুন একদম ছোট ছোট, বিভিন্ন কালারের ফুল লাগানো হয়েছে। যখন ফুলগুলো ফুটবে আপনাদের দেখাবো। চলুন তাহলে পিঠেটা তৈরি করি। এই যে দেখুন একটা 10 টাকা সুজির প্যাকেট নিয়েছি। প্রথমে প্যাকেটটাকে কেটে নেব। এই 10 টাকা সুজির প্যাকেট দিয়ে কিন্তু অনেকগুলোই পিঠে তৈরি হবে। এই সুজিটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে সুজির মধ্যে আমি জল মাখিয়ে নেব। এই সুজির মধ্যে অল্প করে একটু জল দিয়েছি। এবার এটাকে ভিজিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো। সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে আর ফুলে যাবে। এইভাবে কিছু সময়ের জন্য রেখে দেব। সুজিটা দেখুন জল শুষে নিয়ে কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর এই যে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ বাটি চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দেবেন। এবার দিয়ে দেবো এলাচ। এলাচের এই দানাগুলোকে দিয়ে দেবো। পিঠের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এই সুজিটাকে হাত দিয়ে মেখেও কিন্তু করতে পারেন। তবে সুজির মধ্যে যে একটা দানা দানা ভাব আছে, পিঠেগুলোর মধ্যে কিন্তু দানা দানা ভাবটা বোঝা যাবে না। পেস্ট করে নিয়ে পিঠেগুলো তৈরি করলে পিঠেগুলো খুব সুন্দর মোলায়েম হবে। এবার একসঙ্গে এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেব। বন্ধুরা আমি জল দিতে ভুলে গিয়েছিলাম, জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এই দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। সুজির কিন্তু একদমই দানা দানা ভাব বোঝা যাচ্ছে না। এবার এই মিক্সিং জারটা ধুয়ে নিয়ে এর মধ্যে আবার একটু জল দিয়ে দেব। এই ব্যাটারটা একটু পাতলা করতে হবে, তবে একদমই কিন্তু পাতলা করতে যাবেন না। মোটামুটি একটু মোটা থাকবে, একটু পাতলা হবে। ব্যাটারটা বন্ধুরা দেখুন ঠিক এরকম হবে। খুব পাতলা করলে হবে না, আর খুব মোটাও থাকলে হবে না। এরকম ঘনত্বের করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো কালো জিরে। আর এখানে দেখুন কয়েকটা কিশমিশকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। পিঠেগুলোর মধ্যে কিশমিশ থাকবে, মুখে পড়বে, বেশ খেতে ভালো লাগবে। এবার সবশেষে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার।
এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দর ফুলবে। তাই এটা 2 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এটাকে 2 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি, ব্যাটারটা পুরো রেডি। এবার পিঠেগুলো ভেজে নেব। এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে পিঠেগুলো ভাজবো। এগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, সেই জন্য বেশি করেই তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো ভেজে নেব। এইভাবে দেখুন 1 চাটু করে ব্যাটার কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে দেখুন চারি সাইড দিয়ে তেল উপর দিয়ে একটু ছিটিয়ে দেব। আর বন্ধুরা দেখুন পিঠেটা দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন ফুলে দেখুন পুরো তেলের মধ্যে ভেসে উঠেছে। খুব সুন্দর কিন্তু পিঠেটা ফুলেছে দেখুন। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেব। এবার এটাকে আস্তে আস্তে করে উল্টে দেব। পিঠেটা ভাজা হয়ে গেছে। পিঠেগুলো দেখুন এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি, ভালো করে তেল ঝারিয়ে তুলে নেব। বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব। আবারও দেখুন 1 চাটু আমি ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে দেব। প্রত্যেকটা পিঠে দেখুন পুরো দোখল হয়ে ফুলেছে দেখুন। সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে। বন্ধুরা দেখছেন মাত্র 10 টাকার সুজি দিয়ে দেখুন কতগুলো পিঠে তৈরি হয়েছে। আর পিঠেগুলো কিন্তু খুব নরম হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা পিঠেগুলো দেখুন খুব কিন্তু নরম হয়েছে। এটা কিন্তু চাল দিয়ে বানালে কিন্তু এতটা নরম হবে না, শক্ত টাইপের হবে। এই সুজি দিয়ে বানানো পিঠে তো খুব সুন্দর নরম, একদম তুলতুলে হয়েছে। আর ভেতর পর্যন্তও কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা ভাজা হয়েছে দেখুন, কাঁচা নেই, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। একটা পিঠে খেয়ে দেখি। পিঠের মধ্যে মিষ্টিটাও কিন্তু ঠিকঠাক আছে, একদম নরম হয়েছে পিঠেগুলো। আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগছে। বন্ধুরা বাড়িতে যদি কিছু পিঠে খেতে ইচ্ছে করে এরকম কিন্তু সুজি দিয়ে আপনারা পিঠে তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলাও থাকবে না। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে, আর পিঠেগুলো কিন্তু খুব নরম হবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকে পিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।